ভিডিওটা হিন্দে শুরু করতেছি। শুভ সকাল। তা কি করি না করি আজকে রবিবার, তো এই আপনাগুলোকে শেয়ার করি। এখনো নিচের ঘর মাইয়া গুছাইতেছে আর উপরের ঘরে আইসে আমি গুছাইতে। হ্যার ভেতরে একটু বোনের বাড়ি গেছিলাম, এই দেখেন এখনো মশাই টাঙানো, এখন উপরের ঘরটা গুছামু। এরপর নিচে যাইয়া রান্না করে স্নান করে পূজা দেবো। তা কি করি আজকে না করি এই আপনাগুলোকে সব শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবেন। এই এক হাত দিয়ে ভিডিও করি তো তাই ভালো দেখাইতে পারতেছি কিনা জানি না। এই কেন ঠাকুরঘর পূজা দেবো, ওই ঠাকুরঘর আর গুছাই বড় জিমের জিনিস। এই জানলা ঠাল্লা খুলি। বাবা ওই দেখেন মোর পার্টনারের মায়ের বাড়ি কাজ করে, ওই যে দেখছেন কাজ করে। মুই বিছনাটা উঠে এল, ওই আপনারা দেখেন এই ব্যাক ক্যামেরায় দেখা যায় কিনা জানি না। বিছনাটা উঠে গেল। এই যে এখন ঝাড় দিচ্ছি, ঘর গোছানো আমার হয়ে গেছে। এখন একটু ঝাড় দিয়ে নিই, তারপরে পুরো কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। তা মোর ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন এই ঘর ঠর সব ঝাড় দিয়ে হেলাইছি, সোফা টোপা সব পরিষ্কার। এখন যেমন নিচে কচু পাতা তুললে তারপরে ঠাকুর ঘরে উঠবো, ঠাকুর ঘরে স্নান করে উঠবো, সব পরিষ্কার হয়ে গেছে। দেখেন এই বৃষ্টি এই রোদ, তা ভালো লাগে কিন্তু গরম কমে না। এই মোর ওই ফুলগুলো হয়েছে দেখেন কি সুন্দর। বোন আর চাইছে ডাল চাইছে দিব অনেক। আর এই সবেদা গাছটারও আলাদা করা লাগবে বড় টবে। দেখেন কচু পাতা তুললেনি, একটাও দেখি সবেদা পাকছে নাহি, পাকে না একটাও, পাকে না একটা পাকে। কারে যে দিমু কইতে পারি না। তো এই আপনাকে দেখাই এই গাছে ফুল ফুটছে, কচু পাতা তুললেনি। আজকে কচু পাতা ভর্তা বানাম, এই আপনাগুলোকে শেয়ার করবো অনেক। কচু পাতাগুলো তুললে লই। পাতাগুলো তো তুললেই হেলাইছি, তা এখন ভাবছি কচুর শাকটাই কাটতে হেলি, নাহলে এটা দিয়ে তার কোর জ্বালাইবে না। তুললে ফেলে এক হাত দেখে ভিডিও করা যায় কেন, তা আপনাকে দেখানোর চেষ্টা করি। পরে দেখাইতেছি আপনাকে কাটতে। এই আবার কটা কাঁচাও ভিজাইছে, কাশমু, তো আপনাগুলোকে সব শেয়ার করি। এই কাঁচাও ভিজাইছি, এই কটা ধুয়ে দিয়ে একেবারে নিচে যাবো। উপরে যখন উঠছি একেবারে ধুয়ে দিয়েই যাম। উপরে উঠলে নিচের তো হয় না, নিচের তো হলে উপরের তো হয় না। এই করে নি, এরপর দেখামো নিচে যাইয়ে কি করি না করি। আর এই কচুর হাক কাটা হয়ে গেছে, নিচে যাইয়ে করবো। তো এই মোর কাঁচাকুচি হয়ে গেছে, এই দেখেন সব মেললে দিছি। তো এখন নিচে যাই, ছাদটাও পরিষ্কার করছি। তাই এই কচুর হাক লইয়া এখন নিচে যাই। এই মাইয়া ঘর দৌড় গুছাইয়া ঝাড়টা দিয়ে থইছে, আর এই মোর লগিয়ে বাসন থইছে আর রান্নাটা থইছে। মানে কঠিন কাজগুলো মোর লগিয়েই থইছে। এই একটু ঘর দুয়ার গুছাইয়া এই থইছে। এই তার কি করবো, মোর কপাল করা লাগবে, আর কিছু করা নেই। এখন এককালে ভিজে গেছে স্নান করে এই দিয়ে চললে এই কাটাকুটি করি। হ্যাঁ দেখাইতে পাইনি, মোর ফোনটা একটু মোর মাইয়া নিয়েছিলে, তাই এই কুদরি কাটছি আর আলু কাটছি আর এই পেঁয়াজ, ওই কচু পাতা তো সালাম, ওই কচু পাতা ভর্তা করবো।
এ দেখাই আপনাকে এক হাইতে ভিডিও হই তো দেখাইতে পারি না। এই হেড দেবো আইস এইটা হেড হয়ে গেলে বাটমু সব এক লগে দিছি তা ধোয়ার ছোটে দেখাইতে পারি না। এই মোর কাটাকুটি হয়ে গেছে এখন ধুইয়া খাইয়া পর রান্না। এই চিংড়ি মাছটা ধুয়ে দেন জল হইয়া গেছে এখন মিক্সারে দিয়ে বাট মতো চিংড়ি মাছ দিমু এর লগে আর শুকনো লঙ্কা দিয়ে বাইটে ভর্তা বানাবো। এই জলটা একটু হুগেইল হইয়ার পর আর একটু 4 পিস মাছ আছে ঝোল করবো পেঁয়াজগুলো তা কী রান্ধি আপনার লোক শেয়ার করবো। মানে আমি ভালো ভিডিও করতে পারি না, ভিডিও করে যে কত কষ্ট হ্যাঁ মুই যে কী করি হ্যাঁ মুই জানি। আর এই ভাত হয়ে গেছে ওই দরজার গেট খোলার আওয়াজ পাইলেন মনে হয় মোর বর চলে এসে তা বানামো সব ভাজা হয়ে গেছে। এই টমেটো পেঁয়াজ তারপর রসুন শুকনো লঙ্কা চিংড়ি মাছ আর কচু পাতা তুললাম আর 2টা কাঁচাল দানাও ফেলে হ্যাঁ দিয়ে দিছি। এরপর এই মিক্সারে দিমু বাড়িতে ভর্তা বানাবো তা আপনারাও বানাইয়া খাইবেন দেখবেন কেমন লাগে। আর এই কুদরি বসাইয়া দিছি হ্যাঁ না 2টা চিংড়ি মাছ দিয়া বসাইয়া দিছি হয়ে গেলে আপনাকে দেখাইতেছি। আর এই মাছ ধুয়ে রাখছি রান্না 3 পিস মাছ আছে এই মাথা নিয়ে 4 পিস। এই মোর ফাইনাল কচু শাকের ভর্তা হইয়া গেছে। এই দেখছেন কত সুন্দর পুরো হারা হারা। তা মোর এই কুদরি ভাজা হইয়া গেছে আর এই বাটাও তো হইয়া গেছে দেখাইছি। আর এখন এই মাছ বসাম কড়াই ধুইয়ে বসাইছি এই আর ওইদিকে বাসন মাজি আর ধুই এই কিছু ধুইছি আর ওই কিছু মাজা হয়েছে এখন ধুই কী করবো একদিকে রান্ধি আর একদিকে ধুই মোর কর্ম তো করাই লাগবে। হ্যালো গাইস আমার ফাইনালি রান্না হইয়া গেছে এই মাছের ঝোল হইয়া গেছে আর এই কুদরি ভাজা আর এই কচু ভর্তা আর এই ভাত তো দেখাইছি। তা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবেন। টাটা বাই বাই।